মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ, অতি আপন একটি নাম। ভাঙা, সদরপুর, চরভদ্রাসনের গণমানুষের প্রিয় নেতা, দক্ষিণবঙ্গের রাজনীতির রাজপুত্র, বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, আলোচিত ও তরুণ জনপ্রতিনিধি, ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য ফরিদপুর জেলা। দেশের প্রধান পাট উৎপাদনশীল জেলা ফরিদপুরের পদ্মার ইলিশ জগৎ বিখ্যাত। কৃষি এখানকার মানুষের অর্থনীতির প্রধান হাতিয়ার। প্রমত্তা পদ্মা, কোল থেকে ভুবনেশ্বর ও আরিয়াল খাঁ, কুমার, মধুমতি, গড়াই, চন্দনা, বারাশিয়া নদী মানুষের হাতে সোনার ফসল ও মাছসহ অন্যান্য সম্পদ তুলে দিয়েছে আর ফরিদপুরকে করেছে অনন্য। ঐতিহ্যবাহী ফরিদপুরের 4টি সংসদীয় আসনের একটি ফরিদপুর ৪। ভাঙা, সদরপুর, চরভদ্রাসন, এই 3টি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়, সৎ সাহস ও অদম্য গতিতে ছুটে চলেছেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ফরিদপুর ৪ আসন বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি সংসদীয় আসনের একটি। এটি ফরিদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১৪ নম্বর আসন। এ আসনে রয়েছে 3টি উপজেলা ও 24টি ইউনিয়ন। আর এই বৃহৎ আসনের সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আদমশুমারি ২০১১ অনুযায়ী ফরিদপুর ৪ আসনের তথ্যসমূহ: চরভদ্রাসন, জনসংখ্যা ৬৩,৪৭৭ জন, ভোটার ৫২,৩৪২ জন, গ্রাম ৮০টি, ওয়ার্ড ৩৬টি, ইউনিয়ন ৪টি। সদরপুর, জনসংখ্যা ১,৮৬,২৫৪ জন, ভোটার ১,১৯,৮৫৫ জন, গ্রাম ৩২৮টি, ওয়ার্ড ৮১টি, ইউনিয়ন 9টি। ভাঙা, জনসংখ্যা ২,৫৯,০৩২ জন, ভোটার ১,৯৮,৪৭৯ জন, গ্রাম ২০৬টি, ওয়ার্ড ১০৮টি, ইউনিয়ন 12টি, পৌরসভা 1টি। বর্তমানে ২০১৮-র হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩,৭০,৬৭৬ জন। মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের অক্লান্ত পরিশ্রমে পূরণ হয়েছে ফরিদপুর ৪ আসনের মানুষের প্রাণের স্বপ্ন। স্বাধীনতার পর দীর্ঘকাল অতিবাহিত হয়েছে। ফরিদপুর ৪ আসনকে নেতৃত্ব দিয়েছেন অনেক জনপ্রতিনিধি, তবুও অবহেলিত, নিগৃহীত ও সুবিধাবঞ্চিত ছিল ভাঙা, সদরপুর ও চরভদ্রাসনের জনগণ। আমাদের এই সদরপুর চরভদ্রাসন ভাঙা থানার আসল অবহেলিত, কিন্তু আমাদের এই এমপি নিক্সন চৌধুরী আসার পরে সদরপুর থানায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে আমরা বিগত এই বাংলাদেশ পিরিয়ডে দেখি নাই। ময়মুরব্বী দেখলে ইচ্ছা করি নামা তাদের সাথে সালাম দিয়া কথাবার্তা বলে যায়, আমরা এই ধরনের এমপি আর দেখিনি। রিক্সা ভ্যান চালাই আইসি, ওইভাবে গামসহ বুকে বুক মিলাইছে, তার শোধ আমার করার কায়দা নাই। হাসিনা যদি সারা বাংলাদেশের রাজা হয়, নিক্সন চৌধুরী ফরিদপুর জেলার রাজা। আমি বললাম, তারা জানতেন সংসদ সদস্য মানেই হচ্ছে শাসক শ্রেণী। তারা উঁচু মঞ্চে বক্তৃতা দেবেন আর জনগণ শুধু হাঁ করে শুনবেন। নিক্সন চৌধুরী আজ সংসদ সদস্যের সংজ্ঞায় পাল্টে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন সংসদ সদস্য মানে হচ্ছে জনগণের প্রতিনিধি, জনগণের সেবক। যখন নির্বাচনে আসছিলাম, দুঃখ, কষ্ট, বেদনা, আপনাদের যে বেদনায় 70% মানুষ আমাকে না দেখে ভোট দিতেন। এমপি মানে আপনাদের সেবা, আপনাদের সেবক। আপনাদের বলতে পারেন যে আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের উন্নয়ন করার জন্য, আপনাদের সেবা করার জন্য। তাকে কখনো দেখা যায় পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম সাধারণ জনগণের সাথে দেখা করছেন, কখনো বা গাড়ি, মোটরসাইকেল কিংবা ভ্যান রিক্সায় করে গ্রামের অলিতে গলিতে ছুটে গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। মাত্র 5 বছরে এই 3 উপজেলায় এমন কোনো অলিগুলি খুঁজে পাওয়া যাবে না যেখানে তার পায়ের স্পর্শ পড়েনি। তার এই ডানপিঠে স্বভাব ও মানবদরদী মনের জন্য সমগ্র বাংলাদেশে তিনি আজ এক নামে পরিচিত। তিনি নিক্সন চৌধুরী।
তার মেধা, মননশীলতা ও অতুলনীয় জনসেবার জন্য ভাঙা, সদরপুর, চরভদ্রাসনের জনগণ ভালোবেসে তাকে বাংলার ফাটাকেষ্ট উপমায় ভূষিত করেছে, কারণ তিনি যা বলেন তা করে দেখান। মানুষ হলো কাজে বিশ্বাসী, যে ভালো কাজ করবে সেই টিকা থাকবে, তার কাজের সাথে কথার সাথে 100% মিল আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই মিলে যেন আগামীতেও নিক্সন আমাদের এমপি হতে পারে। আগের এমপির আমরা তারা চিনি না, বুঝছেন, তারা কোনো চিনি নেই, তাই আমার দেশে জন্য কিছুই করে না, সে কি এমপি তারা আমরা চেহারাই দেইনি। তার নাম ভাঙা, সদরপুর, চরভদ্রাসন, ফরিদপুর এমনকি বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আজ বিদ্যমান। প্রবাসেও রয়েছে তার অসংখ্য ভক্ত। শুধু দেশেই নয়, প্রবাসীদেরও খোঁজ খবর নেন তিনি। বিদেশে গিয়েও দেখা করেছেন তাদের সাথে। আমি শুধু নির্বাচনের জন্য যাইতেছি দেশে, শুধু নিক্সন ভাইয়ের জন্য। আর ওনার মতো এমপি আমার মনে হয় না পুরো বাংলাদেশে আর একজন আছে। বিগত 40 বছরে যেই উন্নয়ন হয় নাই সেই উন্নয়ন 5 বছরে করেছেন জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আমরা যারা নাকি প্রবাসে থাকি তাদের জন্য নিক্সন চৌধুরী এর আগে সংসদেও ভাষণ দিয়েছেন, সেখান থেকে আমরা অনুপ্রাণিত। তাই আমরা চাই নিক্সন চৌধুরী বারবার আসুক। সারা বাংলার সেরা এমপি জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন দাদা ভাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেমন দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, নিক্সন চৌধুরীও তেমনি তার নির্বাচনী এলাকার সবার মুখে হাসি ফুটিয়ে চলেছেন। 3 উপজেলার উন্নয়ন করার মাধ্যমে তিনি পালন করে যাচ্ছেন তার নির্বাচনী অঙ্গীকার। নামাজ পড়ে ঘুরিয়া দাঁড়াইছি, দেখেছেন নিক্সন চৌধুরী আমার থাবা হাত ধরে, কাকা কেমন আছেন? আমাকে ভালোই আছি। তারপরে সে হাতটা ধরিয়া করলো যে আপনার কোনো সমস্যা আছে না? আমার কোনো সমস্যা, হাত ধরে সুমিয়া দিল, বাস। এর মূল্য কিন্তু আমরা চাই এলো দেশের ভালোভাবে কথা কবার পরে ওরই আমরা চাই। আমরা টাকা পয়সা চাইনি, টাকা পয়সা দিয়ে আমাকে কিনা পারবো না। আমরা যদি কখনো তার কাছে কোনো দরকারে যাই, যতটুকু আশা করি তার চেয়ে বেশি পাই। ভাঙা, সদরপুর, চরভদ্রাসনের উন্নয়নের যিনি রূপকার, গণমানুষের নেতা, ভালোবাসার কাণ্ডারি এই নিক্সন চৌধুরীর পরিচয় কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন বোন শেখ ফাতেমা বেগম নিক্সন চৌধুরীর দাদি এবং মেঝ বোন শেখ আসিয়া বেগম নিক্সন চৌধুরীর নানি। শেখ ফাতেমা বেগমের ছেলে ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই নিক্সন চৌধুরীর পিতা, যিনি সম্পর্কে বঙ্গবন্ধুর বড় ভাগ্নে। ইলিয়াস আহমেদ চৌধুরী পরপর 3 বার সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শেখ আসিয়া বেগমের মেয়ে শেখ ফিরোজা বেগম নিক্সন চৌধুরীর মা। নিক্সন চৌধুরীর বাবা ও মা সম্পর্কে আপন খালাতো ভাই বোন। ইলিয়াস আহমেদ চৌধুরী এবং ফিরোজা বেগমের ছোট ছেলে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর 4 আসনের এমপি এবং তার বড় ভাই নুরে আলম চৌধুরী লিটন মাদারীপুর 1 আসনের পরপর 5 বার নির্বাচিত সংসদ সদস্য। দিনমজুর, রিক্সা চালক, সমাজের হতদরিদ্র জনগণ সবার সাথে রয়েছে তার নিবিড় যোগাযোগ। তার সাথে যোগাযোগ কিংবা দেখা করতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সকলের সমস্যার কথাই তিনি অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। অসহায় ও দরিদ্র পিতামাতার মেয়ের বিয়েতে করেছেন আর্থিক সহযোগিতা, এমনকি দাওয়াতে কিংবা বিনা দাওয়াতে চলে গেছেন তাদের বাড়ি। অসহায় ঋণগ্রস্ত পরিবারকে করেছেন ঋণ মুক্ত। আমার মেয়ে আর আমার শাশুড়ি বললো কি, আমার আব্বা তো ব্যাংকে লোন আছে, আমার ভাই তো শিশু খোলা পান, এটা তো দিন দিন বলতে আছে, এটা তো দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই। ৭১,০০০ টাকাই আমার সাথে সাথে নেহে আমার দিল। আর আশা পূরণ করিয়ে দিও আল্লাহ। ঘরপুরে সর্বহারা পরিবারকে করেছেন সাহায্য, আশ্রয়হীনদের দিয়েছেন আশ্রয়, বেকার ছেলে মেয়েদের করেছেন চাকরি দান। তার ধরে আমরা খুব শান্তি পাইছি, আমরা টিন পাইছি, টাকা পাইছি। এমপি সাহেব আমাকে ছেলের মতোই। দরিদ্র ও অসহায় পরিবারে এনে দিয়েছেন সচ্ছলতা। তার দানশীলতা সিনেমার গল্পকেও হার মানায়। যখন দেখি রাজা আমার লক্ষ্য তার গাড়িতে লেখা আছে এই গাড়িতে দিয়েছেন সংসদ সদস্য মুখ, তখন কি আমার মন চায় না যে আমার গাড়িতে আমার ছোট ভাই নাম লিখতে? আপনারা গাড়ি চান, আমি এখন গাড়ি একটা কিনে আমার 1000 দিতে পারবো সামনে আমার নির্বাচন। তবে আপনি চাইছেন গাড়ি একটা আমার সাথে আছে, আজকে দিয়ে গেলাম জান।
এই গাড়ি ওটা খালি করেন। আমি আসলে আমার আনন্দ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা তো আমার কাছে মনে হচ্ছে আমি এখন আমি স্বপ্ন দেখছি। জয় বাংলা তোমার না বাবা। জয় বাংলা। জয় বাংলা। 2013-14 হতে 2017-18 সাল পর্যন্ত ভাঙা চর ভদ্রাসন সদরপুর উপজেলাধীন এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ। সদরপুর সড়ক ও যোগাযোগ খাতে এমপি নিক্সন চৌধুরী মোট 198.24 কিলোমিটার রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছেন, যার নির্মাণ ব্যয় হয়েছে মোট 126,27,72,000 টাকা প্রায়। প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে 45টি, যার নির্মাণ ব্যয় হয়েছে 32,24,24,000 টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স ভবন নির্মাণ হয়েছে একটি, যার নির্মাণ ব্যয় হয়েছে 2,63,92,000 টাকা। অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ হয়েছে মোট 6টি, যার নির্মাণ ব্যয় হয়েছে 51,91,000 টাকা। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ হয়েছে একটি, নির্মাণ ব্যয় 2,19,03,000 টাকা। সদরপুর উপজেলায় উন্নয়ন কাজের মোট ব্যয় হয়েছে 164,46,82,000 টাকা। ভাঙা উপজেলায় সড়ক ও যোগাযোগ খাতে এমপি নিক্সন চৌধুরী মোট 202.57 কিলোমিটার রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছেন, যার নির্মাণ ব্যয় হয়েছে মোট 99,06,50,000 টাকা। শিক্ষা খাতে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হয়েছে 15টি ও প্রাচীর নির্মিত হয়েছে 6টি, যার নির্মাণ ব্যয় হয়েছে 9,58,00,000 টাকা প্রায়। মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স ভবন নির্মাণ হয়েছে একটি, বৃক্ষরোপণ কর্মসূচি 3টি ও সার্ভার স্টেশন নির্মাণ হয়েছে একটি, যার নির্মাণ কাজে ব্যয় হয়েছে মোট 2,82,87,000 টাকা। অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ হয়েছে মোট 9টি, যার নির্মাণ ব্যয় হয়েছে 97,48,000 টাকা। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ হয়েছে 5টি, ভূমি অফিস 2টি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি হয়েছে 314টি, যা বাবদ ব্যয় হয়েছে 8,92,74,000 টাকা। ভাঙা উপজেলার উন্নয়ন কাজে মোট ব্যয় হয়েছে 121,40,59,000 টাকা। চর ভদ্রাসন উপজেলায় সড়ক ও যোগাযোগ খাতে এমপি নিক্সন চৌধুরী মোট 55.062 কিলোমিটার রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছেন, যার নির্মাণ ব্যয় হয়েছে 24,87,00,000 টাকা। শিক্ষা খাতে প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করেছেন 20টি, যার নির্মাণ ব্যয় হয়েছে 8,37,00,000 টাকা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ হয়েছে একটি, যার নির্মাণ ব্যয় হয়েছে 2,61,00,000 টাকা। অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ হয়েছে মোট 6টি, এজন্য নির্মাণ ব্যয় হয়েছে 27,00,000 টাকা। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ হয়েছে একটি, যার জন্য নির্মাণ ব্যয় হয়েছে 1 কোটি টাকা। চর ভদ্রাসন উপজেলায় উন্নয়ন কাজে মোট ব্যয় হয়েছে 37,12,00,000 টাকা। এছাড়াও নদী ভাঙন কবলিত এলাকার নদী বাঁধের জন্য এমপি নিক্সন চৌধুরী একনিকে পাশ করিয়েছেন সদরপুর উপজেলায় 334 কোটি টাকা এবং চর ভদ্রাসন উপজেলায় 293 কোটি টাকা। অন্যান্য বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় করেছেন 75 কোটি টাকা। 3 উপজেলায় মোট ব্যয় হয়েছে 322,96,41,40,000 টাকা ও বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে 114,46,78,000 টাকার প্রকল্পের কাজ। এছাড়াও নিক্সন চৌধুরী চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রাখেন। এলাকার উন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিপ্রিয় মানুষদেরও সহযোগিতা করেন। বিভিন্ন উৎসবে সাহায্য ও সহযোগিতার পাশাপাশি অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দেন। একজন সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিক্সন চৌধুরী সবসময় একটি কথা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ। বিভিন্ন উৎসব পার্বণে তিনি মসজিদ মন্দিরে গেছেন, উপস্থিত জনতার মাঝে মিশেছেন, কুশল বিনিময় করেছেন। প্রয়োজনে বিভিন্ন মসজিদের নির্মাণ কাজে, মন্দিরের উন্নয়ন কাজে একজন দায়িত্ববান জনপ্রতিনিধি হিসেবে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিক্সন চৌধুরী মাত্র 5 বছরে বিগত মেয়াদের জনপ্রতিনিধিদের থেকে প্রায় 200 গুণ বেশি উন্নয়ন কাজ করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন উন্নয়ন করার মানসিকতা থাকলে উন্নয়ন অবশ্যই সম্ভব।
তার প্রতি জনগণের ভালোবাসা এতটাই গভীর যে তিনি কখনো কোথাও উন্নয়নের ফলক উন্মোচন কিংবা জনসভার ডাক দিলে প্রতিপক্ষ তা বানচাল করতে একই দিনে ও স্থানে জনসভার ডাক দেয়। প্রশাসন সেই পরিস্থিতিতে 144 ধারা জারি করলেও জনগণ ঝাড়ু হাতে তার প্রতিবাদ করেন। সফল করেন তাদের নেতা নিক্সন চৌধুরীর জনসভা। কথায় কথায় 144 ধারা দিবে, এই করবে ওই করবে। আইসা দেখা যান জনগণ উন্নয়ন কিভাবে চায়। আবারও এই দেশে আইয়ুব খান ইয়াহিয়া খানের মতন 144 ধারা দিতে। আজকে আপনার 144 ধারা জনগণ ভাঙিয়া দিতে। লজ্জা হওয়া উচিত। যাতে আমাদের এই এমপি এই জায়গায় মিটিং না করতে পারে এই মাঠে, যার কারণে এই জায়গায় 144 ধারা জারি করেছে। পুলিশে আমাদের বাধাগ্রস্ত করেছিল, কিন্তু আমরা সাধারণ জনগণ যারা ছিলাম তারা আমরা 144 ধারা ভঙ্গ করেছি। নিক্সন চৌধুরী ছেলে ভালো, সেই জন্য আমি নিক্সন চৌধুরীর সাথে যোগ দিছি। ইতোমধ্যে তার রাজনৈতিক দীক্ষা নিয়ে অনেক নেতাকর্মী যাদের কখনো মাটিতে পা পড়েনি তারা আজকে জনগণের সাথে মেশার নাটক করছে, যা এর আগে কখনো ঘটেনি। এমপি কারো কয় চিনতাম না, এই লিস্টনের কারণে আমরা চিনলাম। আগে তো কোনো নেতাদের মুখই দেখা যায় নাই। এমপি নিক্সন চৌধুরীর জন্য এখন নেতাদের মাঠে দেখা যাচ্ছে। এমপি নিক্সন চৌধুরী যদি না থাকতো তাহলে এইসব নেতাদের দেখার জন্য টিকিট কেটে চান্দে যেতে হতো। তিনি সুখে দুঃখে সবসময় ছিলেন তার এলাকার মানুষের পাশে। এলাকার কারো মৃত্যুতে ছিল তার গভীর সমবেদনা। কোনো শোক সংবাদ পেলেই দিন রাত নেই ছুটে গেছেন সেখানে, অংশগ্রহণ করেছেন জানাজায়, শোক সন্তপ্ত পরিবারকে দিয়েছেন সাহস। পরিবারের চেয়ে তিনি তার নির্বাচনী এলাকায় সময় দিয়েছেন বেশি। আসলে না, আমাদের পরিবারটা হলো তো রাজনৈতিক পরিবার, তো তারা ছোটবেলা থেকেই দেখতেছে যে বাবা রাজনীতি করে, আমি যেমন দেখে আসছি। তো তারা এখানে অভ্যস্ত হয়ে গেছেন যে বাবা রাজনীতি করবেন, জনগণের সাথে থাকবেন, কাজ করবেন। আর আমি যেখানে বিয়ে করি সেটাও রাজনৈতিক পরিবার, তো সেখানে তারাও দেখে আসছে একই জিনিস। অথবা আমার পরিবার থেকে বরঞ্চ আমাকে উৎসাহ দেওয়া হয়, আমার কোনো সমস্যা হয় না। নিজ হাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র সহ বিভিন্ন উৎসবে গরিবদের মাঝে বিতরণ করেছেন পোশাক ও কাপড়। অসহায় ও কর্মহীনদের নিজস্ব তহবিল হতে অটো, ভ্যান, রিক্সা কিংবা গবাদি পশু দান করেছেন। চেষ্টা করে গেছেন তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। রাজনীতি কেউ করুক কিংবা না করুক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার আলোচনা ও কর্মকাণ্ডে সব সময় থাকেন মুখরিত। এমনও দেখা গেছে ফেসবুক কিংবা ইউটিউবে কারো কোনো সমস্যা কিংবা অসহায় ব্যক্তির খোঁজ পেলে নিজ উদ্যোগে ছুটে গেছেন সেখানে, দাঁড়িয়েছেন তাদের পাশে, তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এমন প্রত্যন্ত অঞ্চলে যেখানে গ্রামের একজন মেম্বারও পৌঁছায়নি। নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছেন জীবন। সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ও চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুরের মানুষদের কথা শুনতে নদী পার হয়ে প্রায় ছুটে গেছেন সেখানে। তাদের সাথে মিলিত হতে খোলা আকাশের নিচে তাঁবুকের গল্প করেছেন রাতভর, তাদের সুখ দুঃখের কথা শুনেছেন। তিনি তার কাজে ও সিদ্ধান্তে সবসময় ছিলেন দৃঢ়। দুর্নীতিকে তিনি কখনো প্রশ্রয় দেননি। আজকে 1,27,00,000 টাকা দুর্নীতি করতে আটকাইছি দেখা লাভ দিয়া যায় জাফরুল্লাহর মঞ্চে যোগ দেবে এমন নেতা যদি আমার সাথে কেউ থাকেন তাদের বলবো এখনই চলে যান। তাকে ভালোবেসে অন্য আসনের জনগণও তার নির্বাচনী এলাকায় ভোটার হতে চেষ্টা করেছেন। আমরা নগরকান্দার, তারপর আমি লিকসনের হলো ইলেকশন করব। মজিবুর রহমান লিকসন চৌধুরীর নাগাল একজন এমপি চাই। আমরা যদি নগরকান্দার হইও তাতে আমরা এরকম একজন ধার্মিক কিংবা গরিবদের উপকারিত একজন এমপি সবসময়ের জন্য চাইতেছি। শত ব্যস্ততার মাঝেও কখনো তার চোখে মুখে দেখা যায়নি ক্লান্তির ছাপ।
আসলে ফরিদপুর 4 আসনে কতজন প্রার্থী দাঁড়ালো সেটা আমার দেখার বিষয় না। আমাদের মূল বিষয়টা হচ্ছে নিক্সন চৌধুরী যে উন্নয়ন এবং মূল্যায়ন এনে দিয়েছেন ফরিদপুর 4 আসনে, আমরা চাই তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে এই উন্নয়ন এবং মূল্যায়ন ধরে রাখবো ইনশাআল্লাহ। মানে শয়নে স্বপনে মানে তার সারাক্ষণ এই চিন্তাই ছিল। এই 5 বছরে আমি দেখেছি যে কিভাবে ভাঙা সদরপুরের উন্নয়ন করা যায়, কিভাবে মানুষের কাছে আসা যায়, এ নিয়েই সে সারাক্ষণ ব্যস্ত ছিল। নিক্সন চৌধুরী ছোঁয়া নাই এমন কোনো এলাকায় নেই। বিগত দিনে আমরা নিক্সন চৌধুরীর পাশে থেকে কাজ করে গিয়েছি এবং আগামীতেও আমরা তার সাথে থেকে কাজ করব ইনশাআল্লাহ। আবাল বৃদ্ধ বনিতার পাশাপাশি তরুণদের সাথেও চলেন তিনি তরুণদের নেতা নন, তিনি তাদের ভাই, তাদের একজন আইডল। এমনকি শিশু কিশোররাও তার গাড়ি দেখলে ছুটে আসে, তিনি গাড়ি থামিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। জাতির পিতা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন একই বছরে 2017 সালের 25 ডিসেম্বর আয়োজন করেন বিশাল এক জনসভা। এই সভায় বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত লেজার শো এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জনগণের কাছে তুলে ধরতে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এ ধরনের অসংখ্য উদ্যোগ গ্রহণ করেন প্রতিনিয়ত। আমি স্টুডেন্ট থেকেই রাজনীতি করি। আমি ঢাকা কলেজে ছিলাম, তখন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছাত্র রাজনীতি করার প্রেক্ষিতে ভাঙ্গার উপজেলা চেয়ারম্যান আছেন, তারপরে আমাদের অ্যাপোলো নরদ আছেন, রিয়ন খন্দকার আছেন, যারা সাথে আমার আগেই সম্পর্ক ছিল। তারা বারবার আমাকে এলাকার অবস্থা, গরিব দুঃখী মানুষের অবস্থা আমাকে বারবার বলার পর আমি নির্বাচনটা করেছিলাম। বিদ্যুৎ, রাস্তা, ব্রিজ, কালভার্ট আমি 70 থেকে 80% কাজ সমাপ্ত করতে পারছি। আগামীতে নির্বাচিত হলে আমি অবশ্যই 3 থানাকে, প্রথম কাজ হবে আমার 3 থানাকে মাদক মুক্ত করা। যখন আমি সংসদ সদস্য হয়েছি, আমি 3 থানার প্রত্যেকটা জনগণের সংসদ সদস্য। এই জন্য আমি কাজটাও করছি এরকমভাবে যে আমি কোনো দল বল নির্বিশেষে আমি কাজ করছি। শৈশব বা আমার সারা জীবনই রাজনীতির ভিতরেই গেছে। যেন আমার বাবা 3বার এমপি ছিলেন, আমার বড় ভাই 5বার এমপি। তাদের আদর্শ এবং তারা কিভাবে মানুষের সাথে ব্যবহার করছেন, কিভাবে উন্নয়ন করছেন এলাকার, কিভাবে মানুষকে মূল্যায়ন করছেন, সেই একইভাবে আমি এই 3 থানার মানুষের কাজ করছি। তো অবশ্যই জনগণ আমাকে মূল্যায়ন করবে এবং জনগণ আমাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। সবথেকে পছন্দের জিনিস রাজনীতি করা, মানুষের সেবা করা। এছাড়াও আমার আরও অনেক পছন্দের জিনিস আছে। আমি পশু পাখি পালতে পছন্দ করি, আমি গাছ লাগাতে পছন্দ করি, আর আমি গান শুনতে খুব পছন্দ করি। অপছন্দের জিনিস কেউ যদি আমাকে ধোঁকা দেয়, এটা আমার সবথেকে বড় অপছন্দ। তো আমাদের স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ ছিল, আমরা আবনি মাঠে খেলাধুলা করতাম। শিউলি ফুলটা আমার পছন্দ, গন্ধ ভাল লাগে। তারপরে শিশিরের ভিতরে পড়ে থাকে টোকায়া মালা, আবার ছোটোবেলায় মালা বানাইতাম, এর জন্য শিউলি ফুলটাই পছন্দ। আমার প্রিয় রং নীল, কুল বড়ি ভাল লাগে, কদবেল। আমার পছন্দের খাবার, বাংলা খাবারই আমার পছন্দ। তার মধ্যে ভাত, ইলিশ মাছ, তারপরে চিতল মাছের পেটি। তো যেভাবে 3 থানার জনগণ আমাকে ভালোবাসে, যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছে, যেভাবে আমাকে সন্তানের মতো ভালোবাসে, আমার মনে হয় আমার জনগণই যথেষ্ট অপশক্তির জন্য। আসলে আমি 100% আশাবাদী যে আমার এলাকায় নিরপেক্ষ নির্বাচন হবে। আজীবনেই মাটির মানুষের সাথে থাকতে ভাঙার আজিমনগর ইউনিয়নে তৈরি করেছেন তার নিজস্ব বাসভবন। সাধারণ জনগণ সহজেই যাতে তার সাথে দেখা করতে পারেন, এরই মাধ্যমে পরিচয় মেলে তার হৃদয়ে জনগণের প্রতি ভালোবাসা কতটা গভীর। নিরলস কাজ করে যাচ্ছেন দক্ষিণবঙ্গের রাজনীতির রাজপুত্র, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়, আলোচিত ও তরুণ জনপ্রতিনিধি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আঁধারে ঢাকা ছিল জনপদ, ছিল না উন্নয়ন। তুমি এলে,
তাই সবকিছু পেল এদেশের জনগণ। তোমার হৃদয়ে ভালোবাসা আছে, আছে মাটির টান। সব মানুষের মুখে শুনি তাই তোমারই জয়গান। জনতা তোমাকে কাছে পেয়ে আধার অতীত ভুলেছে, সম্ভাবনার সকল দুয়ার সবখানে আজ খুলেছে। কে কোন দলের, কে কোন মতের, আজকে সেসব তুচ্ছ। দু চোখে তুমি উন্নয়ন আর সোনালি সুদিন খুঁজছ। নিক্সন, তুমি বুকে রেখো শুধু সুমহান মমতা। তোমাকে কবু হাঁটতে দেবে না এদেশের জনতা। জনতার প্রতি আস্থা রেখো, সাহস রেখো বুকে। জয় নিক্সন, জয় নিক্সন, মানুষের মুখে মুখে।